নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর যে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে চটকলাই কপট শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক, যাদের পুরনো গাড়ি আছে ওনাদের জন্য আসতে চলেছে একটা সুখবর। সরকার নতুন একটা পলিসি আনতে চলেছে। আপনাদের যদি পুরনো গাড়ি আছে তাহলে আপনাদের জন্য সুখবর। চিন্তা করছেন যে পুরনো গাড়িটা কি করব, এটাকে দিয়ে এক্সচেঞ্জ করে কি নতুন গাড়ি আমরা পাবো, কত টাকা পাবো, সেরকম আপনারা চিন্তা করছেন। তো সরকারের একটা নতুন পলিসি, সেই পলিসি মতে 10 থেকে 15 বছর পুরনো যে গাড়িগুলো, যেগুলো অনেক পলিউশন ক্রিয়েট করে, পলিউশন বাড়ায়, সেই সকল গাড়িগুলো আপনারা বদলিয়ে এক্সচেঞ্জ করে নতুন গাড়ি আপনারা কিনতে পারবেন। এবং যে সময় নতুন গাড়ি কিনবেন সে সময় আপনাদের একটা সাবসিডি অ্যামাউন্টও থাকবে। দর্শকবৃন্দ, সেটা একটা নতুন পলিসি। পুরনো গাড়ি দিয়ে নতুন গাড়ি আনতে পারবেন বদলিয়ে, উপরে যে টাকাটা লাগবে সেটা তো দিতে হবে আপনাদেরকে, কিন্তু সেই নতুন গাড়ি বদলিয়ে আনার সময় আপনারা একটা সাবসিডি পাবেন সরকারের তরফ থেকে। দর্শকবৃন্দ, পলিউশন বন্ধ করার জন্য এই পদক্ষেপ নিচ্ছে এখন সরকার। অনেকেরই চিন্তা এরকম ছিল যে সরকার তো 15 বছর পরে যা রেজিস্ট্রেশন ক্যান্সেল করে দেবে, কি হবে তাদের। তো এরকম একটা নিয়ম এনেছে যে আপনাদের এর আগেই আপনারা সেটা দিয়ে এক্সচেঞ্জ করে আপনারা অন্য গাড়ি আনতে পারবেন, এরকম একটা পলিসি আনতে চলেছে। এবং সেই যে পলিসিটা এখন কয়েকটা রাজ্যে এখন লাগু করা হয়েছে এবং সমস্ত ভারতবর্ষের রাজ্যগুলোতে সেটা লাগু করা হবে বলে সেটা জানানো হয়েছে। বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, হরিয়ানা, কর্ণাটকা, মহারাষ্ট্র, গুজরাট, পাঞ্জাব, কেরালা, এই রাজ্যগুলোতে এখন সেটা লাগু করা হয়েছে, মানে হবে শীঘ্রই। এখন সেটা লাগু করা হবে এবং তারপরে বাকি রাজ্যগুলোতেও সেটা লাগু করা হবে। মানে আপনাদের পুরনো গাড়িটা আপনার দিয়ে এক্সচেঞ্জ করে অন্য একটা নতুন গাড়ি আপনারা আনতে পারবেন। খুব ভালো একটা খবর সরকারের তরফ থেকে। এটা আপনাদের কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন। দর্শকবৃন্দ, আগামী 1 মে পর্যন্ত ইয়েলো অ্যালার্ট জারি করে দিয়েছে IMD। সমস্ত রাজ্যে ইয়েলো অ্যালার্ট। দর্শকবৃন্দ, রাজ্যে ইয়েলো অ্যালার্ট। প্রচণ্ড বৃষ্টিপাত হবে, ঝড় হবে, তুফান হবে, বজ্রপাত হবে, শিলাবৃষ্টি হবে। গতকালকে রাত্রিবেলা প্রায় টানা কয়েক ঘন্টা শিলাবৃষ্টি আমরা দেখতে পেয়েছি। দর্শকবৃন্দ, বড় বড় শিলা বৃষ্টি হয়েছে, অনেকের বাড়ির চাল ভেঙে গেছে, এরকম দেখা গেছে। আমাদের শিলচরের ন্যাশনাল হাইওয়ের যে পয়েন্টটা, যেটা হাইলাকান্দি রোড ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট, সেখানে প্রায় জমা জলের কারণে কয়েক ঘন্টা সেখানে জাম লেগে থাকে, ট্রাফিক জাম লেগে থাকে, অ্যাম্বুলেন্স পর্যন্ত যেতে পারেনি, এরকম অবস্থা সেখানে। দর্শকবৃন্দ, এবং এই জমা জলের নিষ্কাশনের জন্য প্রশাসনকে বা সরকারকে একটা সঠিক পদক্ষেপ নেওয়া দরকার। সিঙ্গির খালটা তাড়াতাড়ি সেটাকে গভীর করতে লাগবে। যত সময় অবধি গভীর করা হবে না, পরিষ্কার করা হবে না, তত সময় অবধি জল নিষ্কাশন হবে না। জনতাকে এরকমই ভুগতে হবে। একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে পড়েছিল যে একজন ব্যক্তি বিজেপির যে বটনটা বারে বারে দাবাচ্ছে এবং সেটা রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছিল, এরকম একটা। তো তারপরে অনেকেই তার জন্য প্রতিক্রিয়া ব্যক্ত করেন যে এটা কিভাবে সম্ভব, একজন ব্যক্তি বারে বারে মানে বিজেপিকে ভোট দিচ্ছে এরকম বলে। তো তারপরে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেটা ইনভেস্টিগেশন করে, স্ক্রুটনি করে, ইনভেস্টিগেশন করার পরে জানা যায় সেই ব্যক্তি হচ্ছে একজন পোলিং এজেন্ট। এবং সেই পোলিং এজেন্ট প্রত্যেক পোলিং এজেন্টকে সেই ভোট শুরু হওয়ার আগে টেস্ট করার জন্য 5 বার একবার দাবানোর জন্য, নিজের প্রতিদ্বন্দ্বীকে, নিজের প্রার্থীকে 5 বার সেই বটন টেপানোর জন্য সেটা বলে দেওয়া হয়, টেস্ট করার জন্য। সেটা হচ্ছে টেস্ট ভোট, মক ভোট বলা হয় সেটাকে। তো মানে টেস্ট করার জন্য, এবং সেই ব্যক্তি সেই টেস্টিং ভোটটাকে সেই ব্যক্তি রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছিল। দর্শকবৃন্দ, সেটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেটা জানিয়েছে। এবং সেই ব্যক্তি, যে ব্যক্তি এই কাজটা করেছিল, সেই ব্যক্তি নিজেও সামাজিক মাধ্যমে সেটা স্টেটমেন্ট একটা দিয়েছে। আপনাদের বাড়িতে যদি ক্লাস 9 এবং 10-এর যদি ছাত্রছাত্রী আছে তাহলে আপনাদের জন্য হচ্ছে একটা বিশেষ একটা খবর। শিক্ষা বিভাগ একটা গাইডলাইন দিয়ে দিয়েছে। সেকেন্ডারি এডুকেশন আসাম, বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আসাম নতুন গাইডলাইন ক্লাস 9 এবং 10-এর জন্য। দর্শকবৃন্দ, প্রথম হচ্ছে ক্লাস 10-এর যে পরীক্ষাটা হবে, মানে ম্যাট্রিক পরীক্ষা যেটা হবে, সেটাতে কয়েকটা চেঞ্জেস করা হয়েছে। আর 9 থেকে ছাত্রছাত্রীদের জন্য নতুন ইলেকটিভ সাবজেক্ট থাকবে। ইলেকটিভ সাবজেক্ট, ঐচ্ছিক বিষয় যেটা ইলেকটিভ সাবজেক্ট, সেটাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রোবোটিক্স থাকবে। ক্লাস 9-এর জন্য থাকবে এটা, এবং ক্লাস 10-এরও থাকবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, ক্লাস 9-এর জন্য একাডেমিক সেশন 24-25-এ এবং ক্লাস 10-এর জন্য 25-26-এ বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, প্র্যাকটিক্যাল মার্ক ভোকেশনাল সাবজেক্টে 50% একাডেমিক সেশনে থাকবে 2024-25-এ বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, প্র্যাকটিক্যাল মার্কস ফর কম্পিউটার সায়েন্স অ্যান্ড কমার্স থাকবে 30%, যেটা আগে ছিল।
ক্লাস 9 এবং 10-এর একটা সেই প্র্যাকটিক্যাল এক্সাম যেটা সেটা ডিস্ট্রিক্ট লেভেল ইন্টারনাল এক্সামিনেশন কমিটি সেটা করবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে। ক্লাস 9 এবং 10-এর প্র্যাকটিক্যাল এক্সামটা ডিস্ট্রিক্ট লেভেলেই সেটা করা হবে বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে দর্শকবৃন্দ। স্টুডেন্টসদেরকে মাল্টিপল চয়েস কোয়েকশন এমসিকিউ এবং ডেসক্রিপটিভ কোয়েকশনস সেগুলাতে পাস করতে লাগবে বলেও সেটা জানিয়ে দেওয়া হয়েছে। পাস মার্ক আনতে লাগবে ছাত্রছাত্রীদেরকে। ম্যাট্রিক পরীক্ষার সময় ওএমআর শিটে পরীক্ষা হবে এবং ABCD 4টা সেটে সেই পরীক্ষাটা থাকবে বলে সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। এবং বিভিন্ন জিনিস এনইপি গাইডলাইন মেনে অনেকগুলো আরও চেঞ্জেস করা হয়েছে। আপনাদের যদি 9 এবং 10-এর ছাত্রছাত্রী যদি থাকে তাহলে তাদের জন্য বিশেষ একটা সুযোগ। কী সুযোগ? সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রোবোটিক্স শেখার জন্য। স্পেশালি রোবোটিক্স না শিখলেও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শেখাটা খুব দরকার। আপনারা আপনাদের ছেলে মেয়েদের জন্য একটু চিন্তা করবেন। গুগলে বা ইউটিউবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখলে কী হবে ভবিষ্যতে, বা রোবোটিক্স শিখলে ভবিষ্যতে কী হবে সেটা আপনারা নিশ্চয়ই একবার যাচাই করে নেবেন। আপনাদের ছেলে মেয়ের যে জিনিসটাতে ইন্টারেস্ট সেই জিনিসটাতে আপনারা নিশ্চয়ই তাদেরকে পড়াবেন। এইবার চৌধুরী টেক্সটাইলে রিডাকশন ও ঈদের জন্য নিয়ে আসা হলো বাম্পার কালেকশন। বেনারসি 800 টাকা থেকে শুরু, জামদানি 300 টাকা থেকে শুরু, আপ টু 70% ডিসকাউন্ট ঈদের কালেকশনে। বেড কাভার পাবেন মাত্র 120 টাকায়। 10 দিনের মধ্যে কাপড় পছন্দ না হলে টাকা ফেরত পেয়ে যাবে। তাই তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইলে। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে ইঞ্জিনিয়ারিংয়ের ভ্যাকেন্সি 490টা জুনিয়র এক্সিকিউটিভ। আর্কিটেকচার, সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এবং আইটিতে নেওয়া হচ্ছে। ম্যাক্সিমাম বয়স 27 বছর বলে সেটা জানিয়ে দেওয়া হয়েছে, যার লাস্ট ডেট অ্যাপ্লাইয়ের 1 মে 2024 ইংরেজি। www.ai.aero সেই ওয়েবসাইটে যাবেন, অ্যাডভার্টাইজমেন্টটা দেখেন, সব কিছুতে হলে তাড়াতাড়ি আপনারা আবেদন করে নেবেন দর্শকবৃন্দ। 30 এপ্রিল শিলচর গুয়াহাটি শিলচর যে ট্রেন, সেই ট্রেনটা বাতিল করে দেওয়া হয়েছে। মানে হাফলংয়ের যে রোডের সেই রেল রোডের যে কন্ডিশন, সেই কন্ডিশন খারাপ হওয়ার কারণে দর্শকবৃন্দ। প্লাস্টিকের দুলনায় ঝুলতে গিয়ে 8 বছরের এক কিশোরের প্রাণ চলে গেলে দর্শকবৃন্দ। খুব দুঃখজনিত একটা ঘটনা ত্রিপুরা রাজ্য থেকে আসে। ত্রিপুরার বেলোনিয়ার চিত্তমারা অঞ্চলে একটি 8 বছরের কিশোর সত্যজিৎ রুদ্রপাল বাড়ির গাছের মধ্যে একটা ঝুলনা, প্লাস্টিকের ঝুলনা, রশি দিয়ে একটা প্লাস্টিকের ঝুলনা, যেটা সাধারণত পাওয়া যায় অ্যামাজন বা নানা দোকানে, সেটা লাগানো ছিল, সেটাতে ঝুলছিল। কী কারণে হঠাৎ সেই রশিটা হঠাৎ করে তার গলার মধ্যে প্যাঁচ খাওয়ার কারণে সেই শিশুটি তৎক্ষণাৎ সেখানে মূর্ছিত হয়ে পড়ে। তাড়াতাড়ি তাকে সেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে দেখা যায় ডাক্তাররা মৃত বলে ডিক্লেয়ার করে দেয় দর্শকদের। খুবই দুঃখজনিত একটা ঘটনা। বাড়ির লোকেরা খুবই অবাক হয়ে সেটা চিন্তা করছেন কীভাবে সেটা হলো। অ্যাকচুয়ালি প্লাস্টিকের দোলনাগুলো কি হয়, আমার ঘরেও আমরা দেখেছি, সেটা এদিক থেকে এদিকে যায়। হয়তো এই সময় কোনো কিছু হয়েছে, গলায় কোনো কীভাবে হয়েছে সেটা তো জানি না, পুলিশ এখন তদন্তও করছে বলে সেটা জানা গেছে দর্শকদের। খুবই দুঃখজনিত একটা ঘটনা চলে আসে। ত্রিপুরাতে 1 মে থেকে রাজধানী সহ গোটা পশ্চিম ত্রিপুরাতে ভারী বৃষ্টিপাত হবে বলে সেটা আবহাওয়া বিভাগ সেটা জানিয়ে দিয়েছে দর্শকদের, আবহাওয়া দপ্তর। বজ্রপাত হওয়ার প্রবল সম্ভাবনা বলে সেটা জানিয়ে দিয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা সোমবারে 38.4 ডিগ্রি সেলসিয়াস সেখানে জানা গেছে। মানে ভয়ানক গরম বলতে পারবেন, 38 মানে অতিরিক্ত গরম। সেই জন্যই 29 এপ্রিল থেকে 1 মে পর্যন্ত স্কুলগুলো বন্ধর ঘোষণা করে দিয়েছে ত্রিপুরা রাজ্য সরকার। দর্শকবৃন্দ, সরকারি এবং প্রাইভেট স্কুলগুলো, মানে 1 মে থেকে প্রচণ্ড বৃষ্টিপাত হবে, তাই আপনারা একটু সাবধান থাকবেন। ত্রিপুরার চম্পকনগর পুলিশ এক ব্যক্তিকে পিস্তল সহ গ্রেফতার করে। সঙ্গে ছিল কয়েক রাউন্ড বুলেট। সেই ব্যক্তির নাম হচ্ছে রবীন্দ্র দেববর্মা। কিসের কারণে সেই ব্যক্তির কাছে সেই পিস্তলটা ছিল সেটা এখন পুলিশ ইনভেস্টিগেশন করছে বলে সেটা জানা গেছে। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।